এই ছপ করে অন্ধকারটা নেমে এলে তখন বুঝতে পারবে কোনটা ভালো কোনটা খারাপ, আর এই জায়গাগুলো অন্ধকারে কতটা নিরাপদ। আর এই যে আমি হানিমুনে এসেছি, আমার এখানে অ্যাডভেঞ্চার করার কোনো শখ নেই, চলুন। এক্সকিউজ মি, এখানে কোনো রুম অ্যাভেলেবেল আছে? সরি স্যার, এখানে এখন কোনো রুম খালি নেই, সব রুম বুকড। তবে তবে কাল দুপুরে একটা রুম খালি হওয়ার সম্ভাবনা আছে। এই দেখুন না, এখানে সব হোটেলগুলোতে ঠিক সেম আনসার দিচ্ছে আমাকে। প্লিজ এক্সকিউজ মি, দেখুন না কিছু যদি ম্যানেজ করা যায়। আমি আসলে এখানে কাউকে চিনি না, অচেনা জায়গা, তার উপরে আমার সাথে আমার স্ত্রী আছেন, বুঝতেই তো পারছেন। কিন্তু দেখুন না। না, সরি। আচ্ছা, আপনি বললেন যে সব রুমগুলোই বুকড, তাই তো? ইয়েস। অ্যাকচুয়ালি সব রুমগুলো কি অকুপাইড? না, এক রাতে তো ব্যাপার। না, আই এম সরি। আসলে আমিও কিন্তু আপনার মতো এই একই প্রফেশনে আছি। আই ওয়ার্ক ফর প্ল্যাটিনামে ইন ক্যালকাটা। নিখিল চৌধুরী। হ্যালো, হাই, নাইস টু মিট ইউ। সেম। দেখুন না, অ্যাকচুয়ালি একটা রুম আজ রাতের জন্য আমি ব্যবস্থা করে দিতে পারি। থ্যাংক ইউ সো মাচ। তবে একটা দম্পতির আজকে রাত্রেবেলা আসবার কথা আছে। হ্যাঁ, তারা জানিয়েছেন যে তারা একটু দেরিতে আসবেন, তবে কাল সকালে কিন্তু ওনারা যখন তখন চলে আসতে পারেন। হ্যাঁ, আপনি আমাদের খালি ইনফর্ম করবেন, উইল চেক আউট। হ্যাঁ, এই জায়গাটা একটা সই করে। হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ, এখানে তো। হ্যাঁ, এখানে। থ্যাংক ইউ সো মাচ। আমি যে আপনাকে কি বলে ধন্যবাদ জানাবো। ওয়েলকাম। ইউ হ্যাভ বিন এ গ্রেট হেল্প। এটা এখানে নাম্বার, তাই তো? হ্যাঁ, এখানটাতে। থ্যাংক ইউ। গুড নাইট। গুড নাইট। থ্যাংক ইউ। নাও, আজ রাতের মতো তো বন্দোবস্ত হয়ে গেল। সরো সরো, দেখো কে এসছেন। এসো, দেখো। থাক মা। তোমার বৌমা শিখা পিসি। আসুন পিসিমণি। হ্যাঁ, ভেতর চলো, কতক্ষণ আর বাইরে দাঁড়ালে, চলে এসো। আপনার আসতে অসুবিধা হয়নি তো? না গো মা, কিচ্ছু অসুবিধা হয়নি, খুব ভালো। তোমার বউটি খুব মিষ্টি, খুব ভালো। আর তোমার এই পিসিমণি ডাকতে আমার খুব ভালো লেগেছে। তাহলে আমি আপনাকে পিসিমণি বলেই ডাকবো। আচ্ছা পিসি, তুমি কিন্তু কখনো আমাকে পিসিমণি বলে ডাকতে শেখাও। তোকে কতদিনই বা দেখেছি বল বাবা? সেই তো ওই ছোট মাসি মারা যাবার পর, মানে ওর ঠাকুমা মারা যাবার পর যে কাজ হয় সেই সময় ওকে দেখেছিলাম।
তখন ওর বয়স কত? ওই 13-14 এরম হবে। তারপর আবার ওকে দেখলাম আমার একমাত্র দাদা রুদ্রর বাবার কাজের সময়। এখন থেকে দুজনে মিলে অনেক অনেক সময় কাটাবেন। শুধু ছোটবেলার কথা যা যা আপনি মিস করেছেন সব গল্প করে নেবেন। আমি ভাবতেই পারছি না এই সেই রুদ্র। হ্যাঁ জানো, সেই যে ছোট্ট বাচ্চা, দুরন্ত ঝাঁকড়া ঝাঁকড়া চুল, হই হই করতো, সারা বাড়ি একবারে মাথা তুলে নাচতো, সেই রুদ্র এখন কত বড় হয়েছে, বাবা হয়েছে, আমি ঠাকুমা হয়েছি। আমি ঠাকুমা ঠাকুমা হবার স্বাদটা যে আমি কোনোদিনও পাবো এ কথা আমি ভাবতেও পারিনি। আমার কোনো ধারণাও ছিল না। পিসি, আমিও কি ভাবতে পেরেছিলাম যে অরিন কোনোদিন ঠাকুমার আদর পাবে? আমি তো এটাও ভেবেছিলাম যে বাবা মারা যাওয়ার পর হয়তো ফ্যামিলির কাউকে অরিন চিনবে না। না না, আমি চেনাবো, আমি চেনাবো, আমি আমার নাতিকে চেনাবো। তার তার ঠাকুমা, ঠাকুর দাদা, তার বাবা, তার বাবা, আমার নাতি, আমার ছেলে বউ, আমার বৌমা। ওই আমার যে কি ভালো লাগছে আসলে। আমার মতো বুড়ো মানুষকে তোমরা যে এত আনন্দ দিচ্ছ আমি ভাবতে পারিনি। আজকাল আর বুড়ো মানুষের কথা কে ভাবে বলো? আমি তো ভেবেছিলাম আমার শেষ জীবনটা বোধহয় একা একা কেটে যাবে। আপনি আর একা থাকতে পারবেন না, আপনার নাতি আপনাকে খুব জ্বালাবে। সত্যি? মাগো, একটা কথা বলি। বলুন। এত যখন আপন করেছ তখন আর আপনি নয়, তুমি পিসিমণি, তুমি। আর তুমি আমার নলিনী, আর বৌমা টৌমা নয়। তাহলে চলো পিসিমণি, তোমার ঘরটা দেখিয়ে দিই। হ্যাঁ চলো। দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে? কাজটা আবার কি হলো? আরে দাঁড়াও দাঁড়াও পিসিমণি, কাজটা পরে করে নিও। কাজ আছে, আমার কাজ কি আমি খুঁজে দেবো? না না, খুঁজতে হবে না, আমাদের সব হাতের কাছেই থাকে। বলো তো। আরে আমার, এটা কি? আরে আমার একমাত্র নাতি, তাকে আমি দেখতে এসেছি। এসবের কোনো প্রয়োজন ছিল পিসি? আমার সোনার চাঁদ নাতি, আমি তাকে খালি হাতে দেখতে পারি? আমি তাকে পিসি ঠিক আছে, সোনা দিয়ে তাকে মুখ দেখবো না, সোনা দিয়ে মুখ দেখতে পারবো না। ঠিক আছে, তোমার যা ইচ্ছে তাই হবে। এখন তো নাতিকে দেখবে, চলো নাকি? হ্যাঁ, চলো চলো।